গোলদাতা যাবৎকালে তিনি বাম দিকে আছে ব্যারিস্টার সুমন, যিনি কিন্তু ফুটবলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। সারা দেশের মানুষের কাছে সমগ্র পৃথিবীব্যাপী ফুটবল নিয়ে তার চিন্তার কথা আমরা জানি। রোমানের পায়ে বল, চিটাগং এক্সপ্রেসের পক্ষে। রোমানও অত্যন্ত দীর্ঘদেহী প্লেয়ার। আব্দুর রাজ্জাক রাজু, চমৎকার সেভ। আব্দুর রাজ্জাক রাজু, যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে খেলেছেন রুলার পক্ষ থেকে, আজকে রুলার সদস্য, তিনি আজকে খেলছেন বিএলএফসির পক্ষ থেকে। আব্দুর রহমান সুমন, তিনিও অনেক ভালো স্কোরার, এবং আমি আগেই বলেছি যে সুমন 2 সুমন খেলছে বিএলএফসির পক্ষ থেকে, চিটাগং এক্সপ্রেসের পক্ষ থেকে যারা খেলছেন। আমাদের বন্ধু রোমান, অভি, যে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা সবাই অত্যন্ত ভালো। প্লিজ আপনারা জেগে উঠুন। বিপু আবার সুমনকে পাঁচ করলো। সুমন পাঁচ করে দেওয়ার উদ্দেশ্য ছিল রিটার্নকে দেওয়া, কিন্তু না। ও কিকিন, চমৎকার সেভ। এখনো পর্যন্ত স্কোর বিএলএফসি 0, চিটাগং এক্সপ্রেস 0। এখনো কোনো দল গোল করতে পারেননি বলে, এবং খেলার এই নিয়মের আমি আগেই বলেছি যে খেলা সম্পর্কে আমাদের ধারা বর্ণনা করার প্রধান ধারাভাষ্যকারী যারা অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, তাকে বলবো খেলার কোন নিয়মে চলছে। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দকে একটু বর্ণনা করুন। ধন্যবাদ। আক্রমণে কিন্তু আশরাফ, সেখানে দারুণ বিনয় ভস্ত্রী কিন্তু দারুণ ডিফেন্স করেছেন। আমরা আমাদের অতিথিদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নির্ধারিত প্রথমার্ধে 20 মিনিট এবং দ্বিতীয়ার্ধে 20 মিনিট, মোট 40 মিনিটের খেলা। যদি 40 মিনিট শেষে কোনো কারণে ফলাফল যদি আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে অতিরিক্ত 10 মিনিট, প্রথমার্ধে 5 মিনিট, তারপরে 5 মিনিট, 10 মিনিটে খেলা হবে। এর মধ্যে যদি ফলাফল নির্ধারিত না হয়, তাহলে আমরা পেনাল্টি শুট আউটে চলে যাব। সেখানে দুটি দল প্রথমে 3টি করে পেনাল্টি শুট আউট সুযোগ পাবে। তাতেও যদি ফলাফল নির্ধারিত না হয়, তাহলে সাডেন ডেথ বলে যেটা আছে, সেই সাডেন ডেথ একটি করে গোল পাবে। আমরা একটি ঘোষণা দিতে চাই, সাধারণ ঘোষণা। আমাদের আইনজীবী বৃন্দ এবং দর্শক বৃন্দ যারা রয়েছেন, আপনাদের মোবাইল, মানিব্যাগ এবং মূল্যবান সামগ্রী আপনারা নিরাপদে রাখবেন, নিজের হেফাজতে রাখবেন। যেহেতু এটি ওপেন স্পেস, আমার মনে হয় সেখানে হারানোর একটি সম্ভাবনা থাকতে পারে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মোবাইল, মানিব্যাগ, মূল্যবান সামগ্রী নিরাপদে রাখবেন। আমাদের এই ম্যাচটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। আপনারা চাইলে সেটি শেয়ার করতে পারেন, অথবা নিজের ফেসবুক আইডি অথবা পেজ থেকে আপনারা শেয়ার করতে পারেন। ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ। ব্যারিস্টার সুমন বাম প্রান্ত দিয়ে আক্রমণে, সেখানে আরেক সুমন, আব্দুর রহমান সুমন আক্রমণে। বারিয়েছেন সতীর্থ খেলোয়াড় লিটন, যিনি উপজেলা চেয়ারম্যান, দুর্দান্ত কিংবদন্তিতে বানালেন মাহফুজ বিন ইউসুফ। ইউসুফ থেকে বিপু এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে। আবার সুমনের কাছে কিন্তু সেখানে গোল লাইনের সাইড লাইনের বাইরে কিকিং হবে। আমাদের যে ফুটবল, সেখানে কিন্তু থ্রো ইন হয়। আমাদের এই টুর্নামেন্টে একটি ব্যতিক্রমী নিয়ম রয়েছে, ফুটসালের মতো। ফুটসালে কিকিং হয়, সেই কিকিংয়ের মাধ্যমে খেলা শুরু হলো। সাইফুল ইসলাম অভি, বিনয় কুমার ঘোষ, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, রানিং ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের, এবং বর্তমানে ফাইনালে সেখানে লিটন। দূরপাল্লার একটি শট ছিল, লক্ষ্যভ্রষ্ট আমি বলবো এই মুহূর্তে। রেফারি কিন্তু গোল কিকের বাঁশি বাজালেন। গোল কিক। হাজার হাজার দর্শক তারা কিন্তু এই মুহূর্তে খেলা উপভোগ করছেন। আমাদের এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন, আমরা আগেই বলেছিলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মেনায়েতুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি। উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বর্তমান কমিটির সম্মানিত সভাপতি, এবং একই সাথে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট AM আমিনুদ্দিন স্যার। উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার। সাথে রয়েছেন বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু MP স্যার, এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক নির্বাচিত বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাই বোনেরা। আক্রমণে কিন্তু এই মুহূর্তে বিএলএফসি, যারা 12-1 গোলের বিশাল ব্যবধানে রুলাকে পরাজিত করে ফাইনাল উন্নীত হয়েছিল। অন্যদিকে চিটাগং এক্সপ্রেস, তারা কিন্তু সেমিফাইনালে 4-2 গোলে বিএলএফসি গ্রিনকে পরাজিত করে ফাইনাল উন্নীত হয়েছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এই দুটি দলের মধ্যে মুখোমুখি হচ্ছে। পানি খাবে নাকি?
খেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থা। আব্দুল রাজ্জাক রাজু, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সহ সম্পাদক এবং রাজশাহী ইউনিভার্সিটি যে ফুটবল টিম, সেই ফুটবল টিমের সাবেক গোলরক্ষক এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করলেন রোমান। চিটাগং এক্সপ্রেসের লম্বা গড়নের খেলোয়াড়, তিনি ক্লিয়ার করলেন, বল আবার 500 রেখার বাইরে। মাহফুজ বিন ইউসুফ লম্বা করে কিক ইন করলেন ব্যারিস্টার সুমনের পায়ে। সুমন বা প্রান্ত দিয়ে আক্রমণে সতীর্থ খেলোয়াড়কে দেখেছেন, দারুণভাবে কাটালেন সেই অভিকে, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে উদ্দেশ্যহীন আমি বলবো, সতীর্থ খেলোয়াড় নেই লাইনে। আমি আগেই বলেছি আমাদের বিএলএফসি যে টিম, আমাদের যে বন্ধুরা খেলেন, তারা নিয়মিত প্র্যাকটিস করেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি জনাব এমিনাতুর রহিম, মাননীয় বিচারপতি বিশেষ অতিথি জনাব হাবিবুল গনি। আমরা 16টি টিম এখানে রেজিস্ট্রেশন করেছিল, 16 টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। 27শে জানুয়ারি আমাদের প্রথম উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আজকে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সম্পূর্ণ কি বলবো যে হাজার হাজার আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যরা শুক্রবার শনিবার দিন এই খেলা উপভোগ করেছেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি খেলা লাইভ সম্প্রচার করার জন্য। আজকের খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান, যেহেতু এই করোনা কালে অনেকে উপস্থিত থাকতে পারেন না, তাদের দেখার সুবিধার্থে, এনজয় করার সুবিধার্থে আমরা লাইভ সম্প্রচার করে থাকি। সুমন যে দুটি উনি ছড়াচ্ছেন নিতে আগে, লিটন জমের পায়ে বল, লিটন বল খুঁজেছিলেন কিন্তু না, সেটি হয়নি, বল গেল মাঠের বাইরে। কিক ইন করবেন লিটন, তাকে সম্ভবত বাধা দিচ্ছেন অভি, সম্ভবত। রেফারির কথা শুনুন আপনারা প্লিজ, লিটন এবং অভি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রেফারির কথা শুনুন। বিপুল পায়ে বল, বিপুল পায়ে মানে হচ্ছে যে কোনো বিপদ, কিন্তু না, আপনাদের উদ্দেশ্য কিন্তু রেফারি না, রেফারিকে বল দিবেন না। আব্দুর রহমান সুমন তিনি একটি গোল দিলেন এই মাত্র এবং 1-0 গোলে বিএলএফসি চিটাগং এক্সপ্রেসের বিপরীতে এগিয়ে থাকলেন। আমাদের ফিজিও মাহফুজ, না ফিজিও ফিজিও আমাদের ফিজিও দৃষ্টি আকর্ষণ করছে। এই খেলাকে সুন্দর করার জন্য আপনারা জানেন যে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ডক্টর ফিজিও আমাদের সবসময় প্রস্তুত রাখে, কারণ প্রথম দিনের খেলায় আমাদের বন্ধু সরোয়ার গুরুতর আহত হয়েছিল। এরপর থেকে আমরা সার্বক্ষণিকভাবে একজন ফিজিও ডাক্তার, নার্স এবং আমাদের অ্যাম্বুলেন্স সবসময় আমরা প্রস্তুত রেখেছি। কিন্তু আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই দুটি টিম অতীতে যেভাবে যে ক্ষিপ্রতার সঙ্গে খেলেছেন, আজকে কেন জানি আপনারা সেই ক্ষিপ্রতা প্রদর্শন করছেন না। স্নায়ু চাপের মাননীয় বিচারপতি জনাব এমিনাতুর রহিম ঠিকই বলেছেন, উভয় পক্ষই স্নায়ু চাপে ভুগছেন। প্লিজ মাননীয় বিচারপতি এই মুহূর্তে আপনাদেরকে জামিন, বেল, ইস্টে কোনো কিছুই দিবে না, আপনারা নিজস্ব খেলাটি খেলুন। আমরা দেখছি 1-0 গোলে বিএলএফসি এগিয়ে আছে। আব্দুর রহমান সুমনের পায়ে বল, সুমনের উদ্দেশ্য ছিল বিপুকে দেওয়া, কিন্তু না, আমার মনে হয় একটি কর্নার কিক পেল এই ক্ষেত্রে বিএলএফসি, এবং কর্নার মানেই কিন্তু আধা গোল। সুতরাং চিটাগং এক্সপ্রেসকে অত্যন্ত সতর্ক হতে হবে, বিশেষ করে গোলকিপারের পরে প্রচন্ড রকম চাপ, আর ইতিমধ্যে তারা 1-0 গোলে পিছিয়ে আছে। মাহফুজের পায়ে বল, অত্যন্ত নির্ভরযোগ্য প্লেয়ার মাহফুজ, নো, চমৎকার একটি শট বেরিয়েছিল মাহফুজ, কিন্তু না। আজকে এই বল সম্পর্কে কথা বলতে গেলে আমাকে প্রথমেই মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের বর্তমান সভাপতি আমাদের সভাপতি জনাব এম আমিনুদ্দিন, যিনি আদালত কর্তৃক নিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, এই ক্লাবের পক্ষ থেকে যে বল আমরা বল খেলছি, এগুলো কিন্তু ফিফা কর্তৃক অনুমোদিত বল এবং অনেক এক্সপেন্সিভ বল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা 4টি বল কিন্তু উপহার পেয়েছি। মোহামেডান ক্লাবের ডাইরেক্টর জনাব লুকমান হোসেন ভূঁইয়া আমাদের খেলা উপলক্ষে 4টি বল পাঠিয়েছেন, যে 4টি বল দিয়ে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে। অনেক দামি কিন্তু এই বলগুলো। আমরা দেখতে পাচ্ছি এই ফাইনাল খেলা জুড়ে প্রচুর সংখ্যক আইনজীবী, তাদের পরিবারের সদস্যরা, বাচ্চারা সবাই উপস্থিত হয়েছে।
আমি আমাদের আইনজীবী বন্ধুদের মাকেও দেখছি, দু একজন মাকেও দেখছি যারা উপস্থিত তাদের ছেলের নৈপুণ্য দেখার জন্য। আপনাদের সিনেমার সাথে ভোগার কোনো কারণ নেই, কারণ আপনাদের প্রাইজ মানি আমাদের কাছে সংরক্ষিত আছে। আমি এই পর্যায়ে ধারাভাষ্য দেওয়ার জন্য কাজী মোস্তাফিজুর রহমান আহাদকে বলছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহধারাভাষ্যকার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং নজরুল ইসলাম ছোটনকে, এবং এর সাথে সাথে এখন আক্রমণে রয়েছে বিএলএফসি রেড টিম। মাহফুজ বিন ইউসুফের পায়ে বল, কিন্তু সেখান থেকে চিটাগাং এক্সপ্রেসের কাছে আশরাফ, কিন্তু আমরা দেখেছি এর আগে চমৎকার ফুটবল প্রদর্শনী তার কাছ থেকে আমরা এরই মধ্যে পরিলক্ষিত হয়েছে। দলের ক্যাপ্টেন অভির কাছ থেকে মাহফুজ বিন ইউসুফ বল কেড়ে নিলেন, বল দিলেন লিটনের পায়ে। দেখা যাক শেষ পর্যন্ত একটি কিক ইন বিএলএফসির পক্ষে। মাহফুজ বিন ইউসুফ কিক করলেন এবং লিটন সামনে থেকে আক্রমণে বিএলএফসি। শেষ পর্যন্ত কর্নার কিক বিএলএফসির পক্ষে। মাহফুজ বিন ইউসুফ, যিনি আমি দুঃখিত, কিক ইন করলেন মাহফুজ বিন ইউসুফ, আবারও কিক ইন বিএলএফসির পক্ষে। মাহফুজ বিন ইউসুফ বিপুল আগে আক্রমণে বিএলএফসি গোল হওয়ার সম্ভাবনা। আব্দুর রহমান সুমন বল পোস্টে লাগে ফিরে আসলো। দুইবার গোল হওয়ার সম্ভাবনা বিএলএফসি রেডের পক্ষে। বিএলএফসি রেড এখন পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছে। দলের খেলার ফলাফল বিএলএফসি 1 এবং চিটাগাং এক্সপ্রেস 0। চিটাগাং এক্সপ্রেস বেশ শক্তিশালী টিম। আমরা ইতিমধ্যে এতদিন যেটা দেখেছি বিএলএফসি কে গোলে উৎসব করতে, সেটি কিন্তু এখন আর হচ্ছে না ফাইনাল ম্যাচে। ফাইনাল খেলা ফাইনালের মতো হচ্ছে। ব্যারিস্টার সুমন আক্রমণ হয়েছেন বিএলএফসির পক্ষে। গোলের দিকে সেখানে আব্দুর রহমান সুমন প্রস্তুত। আব্দুর রহমান সুমন আক্রমণে বিএলএফসি। এবারে কিন্তু বল সরাসরি সাইড লাইনের বাইরে এবং কিকিং একটি চিটাগাং এক্সপ্রেসের পক্ষে। ব্যারিস্টার সুমন, যার পায়ে বল আসলে দর্শকরা মাঝ মাঠ থেকে একটি শট করার জন্য যাকে প্রয়োজনা দিয়ে থাকেন আমরা ইতিমধ্যে এতদিন দেখে এসছি, এবং সুমন যিনি মাঝ মাঠ থেকে গোল করার একটা চেষ্টায় সবসময় লিপ্ত থাকেন। আজকে দেখা যাক, আজকে কিন্তু শক্ত প্রতিপক্ষ আশরাফ চিটাগাং দলের, সেখানে সুমন দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বল সাইড লাইনের বাইরে। এবার কিকিং আশরাফ কিকিং করলেন, সেখানে অভির কাছে শট কিকিং করলেন এবং অভি কিন্তু গোলের দিকে। সেখানে গ্রেট ওয়াল রয়েছেন আব্দুর রাজ্জাক রাজু, যে টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছেন। সুমনের পায়ে বল, আক্রমণে বিএলএফসি রেড। সুমন দিলেন মাহফুজ বিন ইউসুফের পায়ে। মাহফুজ বিন ইউসুফ, এবার সুমন আক্রমণে বিএলএফসি। সুমনকে সেখানে ছোট করে একটি ল্যান্ড মেরে দিলেন জনি, এবং রেফারি জানিয়ে দিলেন যে এটি খেলার নিয়ম বহির্ভূত এবং একটি ফ্রি কিক। ফ্রি কিক করছেন মাহফুজ বিন ইউসুফ। সুমন থেকে যেটা বলছিলাম, কিন্তু গোল পোস্টের অনেক উপর থেকে বল চলে যাওয়ার কারণে বল চলে গেল গোল লাইনের বাইরে, এবং গোল কিক সেখানে চিটাগাং এক্সপ্রেসের পক্ষে। খেলোয়াড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রথমার্ধের খেলা চলছে এখনো। সুমনের পায় বল, এবার দেখা যাক সুমনকে দেখে যাচ্ছে আবারও যেটি আমি বলছিলাম, চিটাগাং এক্সপ্রেসের দলীয় অধিনায়ক অভি, যিনি গোল কিক করার জন্য গেছেন। চিটাগাং এক্সপ্রেসের পক্ষে যারা খেলছেন 11 নম্বর জার্সি পরিহিত সাইফুল ইসলাম অভি, কাজী এরশাদুল হক রয়েছেন, আশরাফ সিদ্দিকী যিনি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মোহাম্মদ ইয়াসিন রয়েছেন 2 নম্বর জার্সি পরিবারে। আক্রমণে সেই আশরাফ চিটাগাং এক্সপ্রেসের পক্ষে, সেখানে আব্দুর রহমান সুমন। এবার আবারও মাহফুজ বিন ইউসুফের পায়ে বল, সেখানে আশরাফ কিন্তু মাহফুজ বিন ইউসুফের পা থেকে বল নিয়ে এবারে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাওলা রয়েছে। আক্রমণ চিটাগাং এক্সপ্রেস, আমি যেটা বলছিলাম
আসগর হোসেন রয়েছেন 8 নম্বর জার্সি পরে খেলছেন, যিনি আব্দুল্লাহ হারুন রোমান রয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাশফিকুল মাওলা রয়েছেন 6 নম্বর জার্সি, ইমরান উদ্দিন স্বপন রয়েছেন 4 নম্বর জার্সি। এই নিয়ে বলতে বলতে এর মধ্যে বল মাহফুজুর ইউসুফের পায়ে, মাহফুজুর ইউসুফ সেখানে আব্দুর রহমান সুমনের পায়ে দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন চিটাগাং এক্সপ্রেসের খেলোয়াড় এবং আউটলাইনের বাইরে বল কিকিং করছেন মাহফুজুর ইউসুফ, গোলের দিকে কিকিং, ব্যারিস্টার সুমনের বাইরে বল, দেখা যাক তিনি মাঝমাঠ থেকে না, এবার কিন্তু তিনি দীপুকে, এবার দীপু মাঝমাঠ থেকে মারার চেষ্টা, এবং দীপুকে মনে হচ্ছে সামান্য ইনজুরি নিয়ে খেলছেন তিনি। আমি ফিজিও যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। সেমিফাইনাল ম্যাচের মতো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বিএলএফসি একটি মাঝমাঠ থেকে গোল দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন তারা, যার নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার সুমন। কিকিং করছেন বিএলএফসি দীপু, দীপু কিকিং করলেন, এদিকে চিটাগাং এক্সপ্রেসের ডিফেন্স হেভি, সুযোগ দিলেন না, বলটি আউটলাইনের বাইরে দিলেন এবং আরো একটি কিকিং সেখানে দীপু রয়েছে এবং ব্যারিস্টার সুমন যিনিও কিকিং করার জন্য গিয়েছেন। দেখা যাক ব্যারিস্টার সুমন কিকিং করছেন, তিনি কিন্তু মাঝে মধ্যে মাঝমাঠ থেকে গোলের দিকে বল করে দেন। এখানে ফরওয়ার্ডে রয়েছেন মাহফুজুর ইউসুফ, আব্দুর রহমান সুমনের কাছে দেওয়ার চেষ্টা এবং গোলকিপার চমৎকার ভাবে ছিল স্পেসের গোলকিপার, এবারে কিন্তু দীপুর উপর থেকে মেরে দিলেন এবং বল আউটলাইনের বাইরে। একটি গোল কিক চিটাগাং এক্সপ্রেসের পক্ষে এবং সাথে সাথে ধারাভাষ্যকারে পরিবর্তন আসছে নজরুল ইসলাম ছোটন। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান আহাদ। আক্রমণে বিএলএফসি মাহফুজুর ইউসুফ, সেখানে দুর্ভাগ্যজনক ভাবে তিনি পড়ে গেলেন এবং মুহূর্তে রোমান বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে দারুণ ভাবে দীপু, তিনি কিন্তু তার কথা না বললেই নয়, কখনো মধ্যমান কখনো আক্রমণ লিটন ডান প্রান্ত দিয়ে কিন্তু আবারও সামান্য লক্ষ্যভ্রষ্ট, যে কথা বলছিলাম দীপু টুর্নামেন্টে এই পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা, কখনো আক্রমণ ভাগ কখনো মধ্যমান কখনো রক্ষণ ভাগ, পুরো মাঠে তিনি দৌড়ে গেলেন, অসাধারণ অসাধারণ ক্রিয়ার জন্য এই মুহূর্তে পাইছে সুমনের পায়ে বল, সুমন ক্ষিপ্রগতি সম্পন্ন, সেখানে দারুণ ভাবে সাইফুল ইসলাম অবি তাকে ট্যাকেল করে বল আক্রমণে দীপু সুন্দরভাবে ট্যাকেল করলেন, যার কথা বলছিলাম, রাখতে পারলেন নিজের নিয়ন্ত্রণে, সেখানে ব্যাট বলি করছেন সাইফুল ইসলাম অধিনায়ক ছিলেন এক্সপ্রেসের গোলরক্ষক, তিনি তার বলে গ্রিপে নিলেন, লম্বা করে বলি করলেন, সুমন হেড করলেন কিন্তু বলেন, সেখানে আক্রমণে জনি থেকে আশরাফ, সেখানে গোল হতে পারত, আমরা দেখতে পাচ্ছি দারুণ ভাবে ক্লিয়ার করলেন আব্দুল রাজ্জাক রাজু, যিনি ইতিমধ্যে গ্রেট ওয়াল চায়না হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছেন এই টুর্নামেন্টে। কর্নারের মাধ্যমে তিনি কিন্তু নিজেকে এই মুহূর্তে বিপদমুক্ত করলেন, কর্নার কিক চিটাগাং এক্সপ্রেসের পক্ষে, যেটি বলছিলাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে কিন্তু তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই খেলছেন। কর্নার কি আশরাফ রোমান যেটি বলছিলাম যে চীনের যে মহাপ্রাচীর আমরা শুনেছি, যা গিয়েছেন সেই মহাপ্রাচীর কিন্তু এখন মাঠে রয়েছে, সে আব্দুল রাজ্জাক রাজু, অসাধারণ গোলসে এবারে বলবো দলের পক্ষে টুর্নামেন্টের ফাইনালের বিগ ম্যাচ। আগেই বলেছিলাম আমাদের ধারাভাষ্যকার যে স্থায়ী চাপ রয়েছে, দর্শকের কিন্তু চাপ রয়েছে, টান টান উত্তেজনায় কিন্তু এই মুহূর্তে খেলা গিয়ে চলছে, দর্শক কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ, আমার মনে হয় পুল ডাউনের ঠাইনে এই মুহূর্তে অস্তে স্টেডিয়াম জাতীয় গায়ের এক অসাধারণ সম্মিলন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আলোচনায় আয়োজিত প্রথমবারের মতো হাজার হাজার আইনজীবী কিন্তু আজকে এই খেলা উপভোগ করছেন, একই সাথে সাধারণ দর্শক কিন্তু রয়েছেন যারা ফুটবলকে ভালোবাসেন। এক সময় ফুটবল কিন্তু বাংলাদেশে বলতে বলতে কিন্তু আক্রমণ, সেখানে পশ্চিম পাশের 500 রেখার বাইরে বল কিকিং বিএলএফসি এর পক্ষে এই মুহূর্তে কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণে কিন্তু খেলা গিয়ে চলছে, মুহুর্মুহু আক্রমণ, গোল কিন্তু পরিশোধ করতে হবে আবারও সুমন, এবার কিন্তু পেছনের বারে ফিরে এসছে, একটু কিন্তু প্রথম সামনের বারে ফিরে এসছে, আমি বলতে কিছুটা দুর্ভাগ্য এই মুহূর্তে, যে কথা বলছিলাম ফুটবল কিন্তু বাংলাদেশের প্রধান খেলা ছিল, সেই ফুটবল কিন্তু সেই গৌরব কিন্তু আমার মনে হয় হারিয়ে গিয়েছে। বর্তমানে যে ফুটবল ফেডারেশন বা সেই ফুটবলের পুনরুদ্ধারে হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে।
আমার মনে হয় ফুটবল ফেডারেশন যদি আমাদের এই আয়োজনটি দেখে থাকে, আমার মনে হয় তারা অনুপ্রাণিত হবে যে ফুটবলকে মানুষ কি পরিমাণ ভালোবাসে, আইনজীবীদের মধ্যে কি প্রতিভা। এই টুর্নামেন্ট যদি আয়োজিত না হতো আমার মনে হয় সেটি আমরা বুঝতে পারতাম না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই এটা দেখবে যে ফুটবলের প্রতি যে গণজাগরণ সেটি কিন্তু এখনো রয়েছে। আপনি ঠিকই বলেছেন ছোটন, আসলে ফুটবলের প্রতি আমাদের যে ভালোবাসা, আমি সবসময় একটা কথা বলে থাকি, আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা মনে করি যে জীবনে এমন কোনো ছেলে মানুষ পাওয়া যাবে না তারা জীবনে ফুটবল খেলেননি। কিন্তু এখনকার কথা ভিন্ন, এখন শহরের জীবনে হয়তো ফুটবল খেলার সুযোগ পাননি, কিন্তু যারা আমরা গ্রামে জন্মেছি বড় হয়েছি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফুটবল জীবনে খেলেছি, স্কুল কলেজের জীবনে। হাফ টাইম ইতিমধ্যে 20 মিনিটের খেলা শেষ হয়েছে এবং আপনারা জানেন 1-0 গোলে বিএলএফসি বাংলাদেশ লয়ার্স ফুটবল ক্লাব তারা কিন্তু চিটাগং এক্সপ্রেসের। এই মুহূর্তে আমি অনুরোধ করবো যে যেহেতু আমাদের 5 মিনিট সময় আছে বিরতি, এই খেলা সম্পর্কে আমি প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনিকে বলবো কিছু মন্তব্য করার জন্য, কারণ আমরা আনুষ্ঠানিকভাবে না, ওনারা আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওনারা কষ্ট করে আমাদের এই খেলায় দেখতে এসেছেন এবং অংশগ্রহণ করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ইতিমধ্যে হ্যাঁ আবু জাফর মানিক এবং দোহা যে একটু আগে আবু জাফর মানিকের দাবি হচ্ছে 1-0 গোলে রুলার টিম এই চিটাগং এক্সপ্রেসকে পরাজিত করেছিল, কিন্তু যা হোক তারা তৃতীয় স্থান নির্ধারণী খেলা কিছুক্ষণ আগে আমাদের সম্পন্ন হয়েছে। প্রথমে আমি মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনিকে বলবো কিছু কথা বলার জন্য। আজকে উপস্থিত সুপ্রিম কোর্ট দ্বারা সম্মানিত সভাপতি এবং অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনুদ্দিন, সুপ্রিম কোর্ট দ্বারের সম্মানিত সেক্রেটারি এবং আজকের সিনিয়র ধারাভাষ্যকার জনাব রুহুল কুদ্দুস কাজল, উপস্থিত প্রাক্তন আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন ফুলফু এবং অন্যান্য সিনিয়র আইনজীবী বন্ধুগণ এবং উপস্থিত আইনজীবী ও সুধীবৃন্দ, সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এত দীর্ঘ প্যান্ডামিকের পরে এরকম একটি আনন্দঘন পরিবেশে আমার বোধহয় এটা প্রথম উপস্থিতি। আর এর মধ্যে আমরা তেমন কোনো কোথাও কোনো জনবহুল কোনো এলাকায় যাওয়ার সুযোগ আমাদের হয়নি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ আমাদেরকে অত্যন্ত আনন্দ দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট বার যে এত সুন্দর একটা ফুটবল টিম গড়ে তুলেছে সেজন্য আমরা খুবই আনন্দিত। চট্টগ্রাম থেকে এসেছে চট্টগ্রাম এক্সপ্রেস, চট্টগ্রাম বারের সবাই এরকম একটা সুন্দর একটি টিম গঠন করে আজকে ঢাকাতে খেলতে এসেছে। এটি এই সুন্দর আনন্দঘন পরিবেশ আমি আশা করি যে ওদের ভবিষ্যতে আরো ভালো থাকবে এবং সবাই এরকম একটি খেলাধুলার মাধ্যমেই আইনজীবীদের এক ধরনের জীবনের দিকে টানবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের ম্যাচের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত অনুমতি প্রকাশ করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি মাননীয় বিচারপতি জনাব এ মিনাজুর রহিমকে অনুরোধ করব আমাদের আজকের এই খেলা এবং আয়োজন সম্পর্কে তিনি যেন আমাদের যদি কিছু তার অভিজ্ঞতা শেয়ার করেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি,
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী জনাব এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র আইনজীবী সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন ঘোষী এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত উভয় পক্ষের খেলোয়াড়বৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, অন্যান্য দর্শক মাঠে যারা উপস্থিত আছেন, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মনে করি আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, অনন্য দিন, উজ্জ্বল দিন। সবাই জোরে হাত তুলে দিবেন। এবং আমি খুব অভিভূত আজকের এই খেলা দেখে, এই আয়োজন দেখে, এই উদ্যোগ দেখে। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান, একটু খেলার অনুষ্ঠান আয়োজন করার জন্য। আইনজীবীদের শুধু ফরদ্যাট করার প্রক্রিয়ার বাইরে এসে তাদের এই যে সৃজনশীল কর্মকাণ্ড এবং শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা যে একটি অপরিহার্য বিষয়, সেই জায়গা থেকে এই আয়োজন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসলেই খুবই আশাব্যঞ্জক। এবং আমি মনে করি যে আপনাদের সকলের সুস্থতার জন্য এটা খুব ভালো টনিক হিসাবে কাজ করবে। আপনাদের এই ধারা অব্যাহত থাকুক। আমরা খুব ভালো খেলা উপভোগ করছি। আমি মনে করি যে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট বারে আমার মনে হয়েছে যে তারুণ্যের একটা জাগরণ ঘটেছে। আমি গত বছর ক্রিকেট খেলার ফাইনালও এসেছিলাম পুরস্কার দিতে, আজকে আমি এসেছি ফুটবলের পুরস্কার দেওয়ার জন্য। আমি মনে করি আমাকে যে সুযোগ দেখিয়েছেন, আপনারা যে সম্মান দিয়েছেন, এজন্য আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞ। আমরা খুব খেলা উপভোগ করছি। আপনারা অনেকেই খুব দর্শনীয় শট উপহার দিচ্ছেন, যদিও সেটা লক্ষ্যভ্রষ্ট শট, কিন্তু আমরা কিছু মনে করছি, আমরা খেলা উপভোগ করছি। আপনারা খেলা যান, খেলার জয় হোক, খেলার বিজয় হোক। সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ বিচারপতি জনাব এনায়েতুর রহিম, একই সঙ্গে যিনি আমার মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং সম্পাদক হিসেবে অত্যন্ত সফল সম্পাদক ছিলেন। আমি এ পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট, যিনি একই সঙ্গে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিন উদ্দিনকে আমি তার অনুভূতি প্রকাশ করার জন্য, কারণ আমাদের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরস্কার বিতরণ হবে, আর কোনো বক্তব্য হবে না। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান, আগেই বলেছি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন ঘোষী, আমাদের কমিটির ট্রেজারার ব্যারিস্টার রাগিব চৌধুরী, আমাদের সদস্য ব্যারিস্টার মারিয়াম খন্দকার, মোহাম্মদ হুমায়ুন কবির, আমিরুল ইসলাম খোকন, রাজুল ইসলাম টুকন, বশিরুর রহমান, ইয়াসির কবির রকি এবং সাইফুদ্দিন রতন উপস্থিত হয়েছেন। আমি এই পর্যায়ে কমিটির পক্ষ থেকে আমাদের স্পোর্টস কমিটির সভাপতি আব্দুল জব্বার ভাইয়া, তিনি উপস্থিত আছেন, কিন্তু খেলা তদারকি করছেন। আমি সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব এম আমিন উদ্দিনকে এই অনুষ্ঠানের শেষ বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। ধন্যবাদ রুহুল কুদ্দুস কাজল। আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এম এনায়েতুর রহিম, মাননীয় বিচারপতি জনাব আবুল গনি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি, সহসভাপতি, আমাদের সহসম্পাদক, আমাদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন ঘোষী সহ উপস্থিত দুই দলের সকল খেলোয়াড় এবং সমর্থকদেরকে আমি জানাই অভিনন্দন। আমরা সবসময় এনায়েতুর রহিম সাহেব বলছেন যে আমরা ওনাকে নিয়ে আসছি, তার কারণ হচ্ছে কি জানেন, আমরা জানি দিনাজপুরে কোনো টিম থাকবে না, এই জন্য আমরা ওনাকে নিয়ে আসছি। আমরা দিনাজপুরকে এখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমাদের এইবারকার যে কার্যকর এই পরিষদ, যেটা এখানে সকলেই তরুণ, আমি বাদ দিয়ে, যার কারণে তারা সবাই তরুণের সাথে মিশে থাকেন এবং তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। শুধুমাত্র আমরা খেলাধুলাই নয়, আমরা কিন্তু সুপ্রিম কোর্টের আঙ্গিকটা পরিবর্তন করার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আপনারা আমরা 17 তারিখে যে সমিতির বার্ষিক ভোজ হবে, আপনারা সকলে আসবেন, সবাই আমন্ত্রিত। সেদিন দেখবেন আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরো সুন্দর এবং উজ্জ্বল উপস্থিতি। এবং 13 তারিখে আমাদের যে ফ্যামিলি ডে, সেদিন আমাদের রুহুল কুদ্দুস কাজলের গান শুনতে আপনারা আসবেন।
কাজল কিন্তু সুন্দর গান গায়, ও কিন্তু গান শোনাবে সবাইকে। আমরা এখনই খেলা আরম্ভ হবে। আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে তারা কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা ঘোষণা দিতে চাই, আমাদের সবার জন্য এনেছেন। আমি এখন অনুরোধ করবো আমাদের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমি আপনাদের কাছে পৌঁছে দিবেন। আর একটু বাড়ির বাম পাশে এবং ডান পাশে আমার অতিথিদের খেলা দেখতে অসুবিধা হচ্ছে, আমার ভালো বানানো অসুবিধা হচ্ছে। আপনার এই আমি এখন আমাদের সহধারাদর্শকের এবং ধারাদর্শকের নজরুল হাসানকে বলবো খেলা পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ রুহুল কুদ্দুস কাজল। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম খেলার ফলাফল কিন্তু পিএলএফসি 1 চিটাগং লাইভে আছে ভাই, ভিতরে ঢোকেন ভিতরে যান না ভাইয়া। আমরা ভিতরে যান না, শুনতেছেন না। না করলে ভাই ছেলে অন্য চিন্তা করতে তাতে কিন্তু বিকল্প কিন্তু সুমন তিনি কিন্তু পেয়েছেন সেখানে ট্যাকল করলেন চিটাগং এক্সপ্রেসের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুলতান মহিউদ্দিন জনি। আক্রমণে আশরাফ দুর্দান্ত খেলোয়াড় মধ্য মাঠে তিনি খেলে থাকেন। ব্যাক পাস করলেন সাইফুল ইসলাম অবু, দলীয় অধিনায়ক চিটাগং এক্সপ্রেসে তিনি বলেছেন আরমানের কাছে, সেখানে ভুল পাস, গোলরক্ষক তিনি বল ফিরবে নিলেন। এই মুহূর্তে চিটাগং এক্সপ্রেস 0-1 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে এগিয়ে চলছে। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে পিএলএফসি। ব্যারিস্টার সুমন হেড করলেন। এরা ওই যে সাতদের একটা ঢাকা ইউনিভার্সিটির একটা গ্রুপ ছিল, ওটার সাথে সমান পয়েন্টে, কিন্তু গোলের দিক দিয়ে 1 গোল কম ছিল তাদের। আক্রমণে ব্যারিস্টার সুমন না বাঁধবে, সুমন তিনি লাইনে ছিলেন কিন্তু তিনি বল মিস করতে পারেননি। গোল সামান্য বাইরে দিয়ে কিন্তু 500 মিটার বাইরে। দুর্দান্ত ব্যারিস্টার সুমন তিনি কিন্তু মধ্যমাঠ থেকে শট করেন, বারবার আমরা দেখেছি। এখন কিন্তু বাঁ প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণে এবং এত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি বিমান, আমার মনে হয় সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমান যুদ্ধ জাহাজ, তারা কিন্তু খেলা দেখার জন্য আমার মনে হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং একই সাথে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পরিষ্কার একটি গোল এবং 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল বিএলএফসি। চিটাগং এক্সপ্রেস তারা কিন্তু বলছিলাম যে কিন্তু তাদেরকে শট করতে হবে। গানের সাউন্ড কিন্তু গানের তালে তালে কিন্তু সুমন পত্রিকা বলছিল 1 সুমন, বিএলএফসি বলে 3 সুমন, যেমনটি বলছিলেন রুহুল কুদ্দুস কাজল স্যার। প্রথম দিন আমরা দেখেছি সুমন টু সুমন, সেই 3 সুমন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে বিএলএফসি 3 সুমন। তারা কিন্তু এই মুহূর্তে খেলছেন। ব্যারিস্টার সুমন 7 নম্বর জার্সি করে খেলছেন, আব্দুর রহমান সুমন তিনি 9 নম্বর জার্সি করে খেলছেন এবং মোহাম্মদ সুমন তিনি 8 নম্বর জার্সি করে খেলছেন। দর্শকের মধ্যে কিন্তু টানটা উত্তেজনা, হাজার হাজার আন্দোলন দর্শক তারা কিন্তু এই মুহূর্তে খেলা উপভোগ করছেন। চিটাগং এক্সপ্রেস এই মুহূর্তে 2-0 গোলে কিন্তু তারা পিছিয়ে রয়েছে। বিপুল তার কথা না বললেই নয়, মধ্যে মাঠে দুর্দান্ত খেলে থাকেন। গোল আক্রমণে কিন্তু চিটাগং এক্সপ্রেস সুমন ব্যারিস্টার সুমন দুর্দান্ত দাঁড়িয়েছেন।
যাচ্ছে সুমন থেকে সুমন প্রথম দিন আমরা বলেছিলাম সুমন আজকে কিন্তু সেই সুমন এবং আব্দুল রহমান সুমন তিনি কিন্তু গোল করেছেন। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন আসছেন মোস্তাফিজুর রহমান আহাদ। ধন্যবাদ মজবুত চট্টগ্রাম। আমরা একটি চমৎকার গোল দেখতে পেলাম, একটি চুমক দেখতে পেলাম তিন সুমনের মধ্যে এবং এর সাথে সাথে বিএলএফসির দলীয় গোল সংখ্যা দিয়ে দাঁড়ালো 3। যারা প্রথমে চমৎকার ফাইট করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কিছুটা নরবরে দেখা যাচ্ছে। সেই সুপার এক্সপ্রেস 0 বিএলএফসি 3 দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সুপ্রিম কোর্ট ফুটবল টুর্নামেন্ট 2021 আজকে এই সমাপনী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে মিস্টার জাস্টিস রহিম এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মিস্টার জাস্টিস হাবিবুল গনি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ মামুনুদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সম্পাদক আমাদের সহধারাভাষ্যকার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী সাবেক আইনমন্ত্রী নতুন প্রফেসর সহ বাংলার অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন আমাদের মধ্যে। খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এর মধ্যে খেলার ফলাফল বিএলএফসি 3 চিটাগং এক্সপ্রেস 0 এবং ফাইনালে দুই দলের সফর সম্পর্কে যদি বলতে হয় বিএলএফসি এখন পর্যন্ত কোন ম্যাচে হারেনি। একটি গোল তারা অর্জন করেছিলেন। তারা কিন্তু গ্রুপ ম্যাচে রুলার বিপক্ষে 1-0 গোলে হেরেছিলেন। তাছাড়া তারা আরম্ভ করা ম্যাচে হারেননি এবং সেই দলের উল্লেখযোগ্য প্লেয়ারের মধ্যে রয়েছে আশরাফ, যার করছেন যে সরাসরি কেন গোলে মারতে গেলে আমি দেখছি না। এখন এর মধ্যে রয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কিন্তু সমান আবার মানলেন। আমি যেটা বলছিলাম টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা 8 নম্বর জার্সি পরিহিত বিএলএফসির বিপি, তিনি কিন্তু এখন ভাগে খেলে থাকলেও এখন কিন্তু আক্রমণে রয়েছেন 3 সমন্বয়ে গঠিত বিএলএফসি টিম। ব্যারিস্টার সুমন, আব্দুর রহমান সুমন এবং 18 নম্বর জার্সি পরিহিত সুমন। কর্নার কিক করলেন বিপুল, বিপুল কর্নার কিক। আক্রমণে রয়েছে বিএলএফসি। দেখা যাক তাদের নামের সাথে তারা কতটা সার্থকতা নিয়ে আসতে পারে। এবারে কিন্তু আশরাফ চমৎকার ভাবে ক্লিয়ার করে দেবেন আমাদের বিনয়। বিএলএফসির গ্রেট ওয়ার্ল্ড খ্যাত আরেকজন ডিফেন্ডার অল্পের জন্য বিপুল চেষ্টা করেছেন, তিনি যারে আটকে গিয়েছেন দেখা যাচ্ছে। গোল করতে গিয়ে তিনি নিজেই বের হয়ে গিয়েছেন। গোল কিক চিটাগং এক্সপ্রেসের পক্ষে। গোল কিক করলেন, সেখানে কিন্তু বল ধরে রাখতে পারলেন না চিটাগং এক্সপ্রেসের খেলোয়াড়রা। চিটাগং এক্সপ্রেসের খেলোয়াড়রা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে যারা সরাসরি চট্টগ্রাম থেকে এসে এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। চট্টগ্রাম কোর্টে যারা নিয়মিত প্র্যাকটিশনার এবং পাশাপাশি যারা সুপ্রিম কোর্টের সদস্য। একেবারে আবারও সুমন, সেখানে কিন্তু আমরা সংঘর্ষ দেখতে পেলাম পিছনে আশরাফ এবং সুমনের মধ্যে। বল ছেড়ে গেল আউটলাইনের বাইরে, এবারে মাহফুজ বিন ইউসুফ কিকিং করছেন। এবার সেখানে কোনো ম্যান ছিল না, যার কারণে বল ছেড়ে গেল আউটলাইনের বাইরে। এবারে চিটাগং এক্সপ্রেসের বল। এবার ধারাভাষ্যকারের কিছুটা পরিবর্তন আছে। আমাদের সেই ঐতিহাসিক ধারাভাষ্যকার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এখন ধারাবর্ণনা দিবেন। ধন্যবাদ কাজী মুস্তাফিজুর রহমান আহাদ। আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে 27 তারিখ থেকে শুরু হয় আমাদের টুর্নামেন্ট। 16টি টিম অংশগ্রহণ করছে। আমরা আগে বলেছি, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই
আইনজীবীদের উদ্দেশ্যে জানাতে চাই, প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টে 16টি টিম অংশগ্রহণ করেছেন এবং আপনারা জানেন যে আমরা প্রাইজ মানি ডিক্লেয়ার করেছিলাম এবং সেই প্রাইজ মানি আমরা বলবো না এটা কি ডলার নাকি পাউন্ড, 50, 30 and 20, যেগুলো আমরা আজকে অন দ্য স্পট পেমেন্ট করবো এবং এটা আয়োজন সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমি ইতিমধ্যে 20 আমাদের অত্যন্ত শক্তির সদস্য, আমি বলবো বললেন যে রুলা ইতিমধ্যে 20,000 পাউন্ড তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন এবং আমাদের আজকের এই খেলার মধ্যে দুই দিকে তারা চ্যাম্পিয়ন হবেন এবং রানার তাদের মধ্যে এই অর্থ ভাগাভাগি হবে 50,000 এবং সেকেন্ড এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই খেলাকে আনন্দময় করতে একটি বিমান ইতিমধ্যেই আমাদের কাজ দিয়ে আমাদের উদ্বোধন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচুর পাখি আমাদেরকে আজকের এই খেলাকে তারা উপভোগ করছেন, যেমনি করে শত শত হাজার হাজার আইনজীবী আজকে উপভোগ করছেন। আমি আইনজীবীদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সভাপতি মহোদয় যেমনটি বলছিলেন যে আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই কমিটি তারুণ্য কমিটি এবং আমরা আগামী 13 তারিখ শনিবার সারাদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের চত্বরে আমরা SCBA ফ্যামিলি ডে অর্থাৎ আমাদের পারিবারিক মিলন মেলা হবে। সেখানে শিশু কিশোরদের জন্য, নারীদের জন্য নানা রকম বিনামূল্যে রাইড, খেলা, জাদু, নাচ, গান এবং দেশের বিভিন্ন শিল্পী সালমা সেদিন সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া বাচ্চাদের জন্য নানা রকম রাইড, পিং পং বল, জাম্পিং বল, নাগরদোলা এবং মিকি মাউস, মিনি মাউস, স্পাইডারম্যান, বানর খেলার ট্রেন, যা কিছু আছে সমস্ত কিছু আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের স্পোর্টস কমিটির সভাপতি এবং আমাদের সভাপতি সুতরাং 4-1 গোলে এগিয়ে থাকে বিএলএফসি। ইতিমধ্যে আগেই বলেছিলাম যে খেলার শুরু থেকে খেলা সার্বিকভাবে পর্যালোচনা করছিলেন আমাদের স্পোর্টস কমিটির সভাপতি সহসভাপতি আব্দুল জব্বার ভুইয়া। তিনি আমাকে মাত্রই রিপোর্ট করলেন যে বাইরের আবহাওয়া সম্পূর্ণ হবে, অসংখ্য দর্শক মাঠে প্রবেশ করতে পারছেন না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা আর এন্ট্রি দিতে পারবো না। রানা নেমেছে, রানা প্রথম থেকে খেলছে, অনেক চেষ্টা করছে ট্যাকেল করার জন্য। মাহফুজ কিছু আহত হয়েছেন কিন্তু সদস্য ইতিমধ্যে আমাদের দু একটা ঘটনায় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা সমাধান করেছি। আমি অনুরোধ করবো আপনারা সেটি করবেন না। আমরা চূড়ান্ত পর্যায়ে এখানে জয় পরাজয় বড় কথা নয়। যদি আমরা আমরা বিপুল অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছি, সুতরাং এটা হাই ভোল্টেজ বলতেই পারেন। সুতরাং কিছুটা উত্তেজনা থাকবে প্লেয়ারদের মধ্যে, কিন্তু মনে রাখবেন আমরা সবাই সতীর্থ। আমি যে কথা বলছিলাম 13 তারিখ শনিবার আমরা দেখতে পাচ্ছি এবং যিনি আগামী নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী জনাব মোসলেউদ্দিন জসিম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকবাল করিম ভাই, আব্দুল দুলাল, লিখন ভাই ও টেজার কানিম হাসান, যিনি আমরা তো প্রত্যাশিত তালিকায় আছি ভাই, কেন এখনো হয় নাই। আমি নিজেও প্রত্যাশিত তালিকায় আছি।
প্রত্যাশী সংস্থা থাকে না এই টেন্ডারের মধ্যে, আমরা সবাই প্রত্যাশী সংস্থার সদস্য এক্সেপ্ট মোস্তাফিজুর জসিম, কারণ তিনি কনফার্ম হয়ে গেছেন। আমার ভাই শফিক ভাই বলছে ভাইসের পিছনে ভাইস অপেক্ষা করছে, ঢাকা ইউনিভার্সিটি কৃষি সন্তান শফিকুল্লাহ, সুতরাং আপনিও প্রত্যাশী সংস্থার মধ্যে আছেন। আমার বড় ভাই হুমায়ুন ভাই ঠিকই বলছেন, বড় ভাই। এবং আমরা আবারও সবার উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের এই খেলাটি প্রথমবার আমরা আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করব যে ভবিষ্যতে যারা কমিটিতে আসবেন, যারা দায়িত্ব পালন করবেন, তারা এই স্পোর্টসটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমি অতিথিদের উদ্দেশ্য করে বলতে চাই, আমার ঠিক উল্টো দিকে সম্ভবত আব্দুল আলিম মিয়া জুয়েলকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় বিগ হেডেড আব্দুল আলিম মিয়া জুয়েল, তার চুল না দেখে আমি বুঝতে পারছি তিনি অপর প্রান্তে অবস্থান করছেন। হাত উঁচু করুন। আর পিছনে কামাল হোসেন বাবুকে দেখতে পাচ্ছি, পাশে কল্পনা আমাদের আব্দুল রাজ্জাক রাজুর স্ত্রী, সম্ভবত তার কন্যা ছেলে সহ তারা উপস্থিত হয়েছেন। এবং আগেও বলেছি প্রত্যেকটি ম্যাচে আমাদের তার রাজুর স্ত্রী, হ্যাঁ আমরা দেখেছি আক্রমণে বিপুল গোল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু না। আগেই বলেছি এই খেলাকে ঘিরে আমাদের মধ্যে প্রচন্ড রকম আগ্রহ সৃষ্টি হয়েছে এবং আমাদের প্রত্যেকটি খেলায় অসংখ্য আইনজীবী বন্ধু এবং তার পরিবারের সদস্যরা এটা অংশগ্রহণ করেন। আমাদের বিনোদনের জন্য এটি একটা বড় মাধ্যম। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তত্ত্বাবধানে এসপিএল সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লিগ যেটি সম্পন্ন হয়েছে, উইমেন স্পোর্টস উইকে আমাদের নারী সদস্যরা অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাইক্লিং কম্পিটিশন হয়েছে, লুডো হয়েছে, ক্যারম হয়েছে, ব্যাডমিন্টন হয়েছে, ভলিবল হয়েছে এবং আমাদের সমিতির পক্ষ থেকে প্রতিযোগিতা এখন চলছে। আজকে ব্যাডমিন্টন খেলা চলছে। আপনারা জানেন গত 3 দিন আগে আহাদ বলছিলেন যিনি গোল করেছেন তিনি হচ্ছেন জাতীয় দুলাভাই ব্যারিস্টার মনোয়ার। সবাই জোরে ব্যারিস্টার মনোয়ার মনে হাততালি দিলেন। তিনি আমাদের কমিটির সদস্য ব্যারিস্টার মারিয়াম খন্দকারের মাছ বেটার হাব। ওনারা একই বাড়িতে বসবাস করেন। ধন্যবাদ। আমি বললাম এই কারণে আমাদের কার্যকরী কমিটি কোনোভাবে বলবেন না যে আমরা কোনো পক্ষপাতিত্ব করেছি না। ব্যারিস্টার মনোয়ার এসেই বাজিমাত করলেন, বল এখন বিপুর পায়ে, বিপু থেকে ব্যারিস্টার সুমন মানে হচ্ছে একটা উত্তেজনা, একটা আক্রমণ। বিনয় এগিয়ে দিচ্ছেন, আমার মনে হয় চেষ্টা করছে এখানে আশরাফ, তিনি কিছুক্ষণ আগে পড়ে গিয়েছিলেন, কিন্তু আবিকে বাইপাস করে চলে গেলেন বিপুল। আমি যারা সম্প্রচারের দায়িত্বে আছে তাদেরকে বলবো, আমাদের লাভলুকে দেখছি লাইভ সম্প্রচারে আছেন, আপনারা অনুগ্রহপূর্বক সমস্ত দর্শককে দেখে দিন। আমাদের অনেক আইনজীবী বন্ধুগণ আমি দেখতে পাচ্ছি এখানে অনলাইনে শত শত হাজার হাজার মানুষ কিন্তু আমাদের ফেসবুক লাইভের এই খেলাটি কিন্তু দেখছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সুতরাং আজকের এই ফাইনাল খেলা আমরা আলহামদুলিল্লাহ আজকে জাতীয় ময়দানের এই খেলা আয়োজনের জন্য আজকে সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় রেজিস্ট্রার জনাব আলী আকবর, রেজিস্ট্রার রব্বানী, ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির প্রতিটি সদস্যের কাছে, আমাদের আইনজীবী প্রত্যেকটি বন্ধুর কাছে। আর সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমিতির স্টাফরা। আমি কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। আমাদের লাইব্রেরিয়ান এহসান দিনরাত পরিশ্রম করেছেন, আমাদের আইটি অফিসার এহসান যিনি সম্প্রচারের সম্পূর্ণ দায়িত্ব ছিলেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমনকি যে আমাদের অ্যাকাউন্টেন্ট লুৎফুর রহমান, আমাদের অ্যাসিস্ট্যান্ট অন্য যারা আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার আলাউদ্দিন যিনি সবসময় আমাদের উপস্থিত থাকেন, তখন যে কোনো প্রয়োজনে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াতে হয়। আমাদের সহ লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করে তখন আমাদের বারের স্টাফ, সে কিন্তু সহ লাইন্সম্যান হিসেবে প্রথম দিন থেকে দায়িত্ব পালন করছেন, সে খুব ভালো লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আজকে আরেকজন লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের বন্ধু অ্যাডভোকেট ইফতেখার। এরা কি পাস দিচ্ছে ভালো ডিফেন্স। নতুন প্লেয়ার সেলিম, তিনি একটা অঘটন করতে পারতেন। আমাদের নতুন রিক্রুট
জিয়া, যাকে আপনারা চেনেন, প্রথম দিন থেকে অত্যন্ত কষ্ট পরিশ্রম করছেন। আমাদের প্রত্যেকটি সদস্যের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্টটি সফল করা সম্ভব হতো না। আগেই বলেছি কয়েকটি নাম, যাদের নাম মহসিন কবির রকি, মাহফুজ বিন ইউসুফ, নজরুল ইসলাম ছোটন, কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, ব্যারিস্টার অনিকার হক, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের স্পোর্টস কমিটির সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সদস্য সচিব জনাব বাকির উদ্দিন ভূঁইয়া, আমাদের সদস্য ব্যারিস্টার মারিয়াম খন্দকার, মোহাম্মদ হুমায়ুন কবির, আমিরুল ইসলাম খোকন, বশিরুর রহমান, মহদ্দুসুল ইসলাম টুডুল এবং সাইফুদ্দিন রতন। আর মহসিন কবির রকি, ওয়ান অ্যান্ড অনলি রকি ইজ হিয়ার। আমরা মনে হয় খেলার শেষ প্রান্তে চলে আসছি। আগে আপনাদেরকে বলে রাখি, বড় ইজ্জত বাসা আমি আপনাদেরকে বলি, দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি। খেলা শেষ হওয়া মাত্রই আপনারা আমাদের ধারাভাষ্য এখানে চলে আসবেন। আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি এবং দর্শকদের অনুরোধ করবো আপনারা কেউ মাঠে ঢুকবেন না। আমাদের পিছনে যারা আছেন, আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করবো। শেষ মুহূর্তে রাজ্জাক না, রাজ্জাক আরেকটি গোল হজম করতে হয়নি। এই যাবৎকালে রাজ্জাক সর্বমোট 2টি গোল কিন্তু হজম করেছেন। আমি বিজ্ঞানী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের অকুণ্ঠ সমর্থন। আজকের এই ফুটবল টুর্নামেন্টকে আমরা সফল করতে পেরেছি। সফলতা আমি জানি না, তবে এটা অত্যন্ত আনন্দময় একটা পরিবেশ ছিল। আগামী 13 তারিখে এসসিবিএ ফ্যামিলি ডে, আপনাদের বাচ্চা, আপনাদের পিতামাতা সবাইকে নিয়ে আসবেন। আমাদের ফ্রি রাইড থাকবে শিশুদের জন্য, নারীদের জন্য, সারাদিন গান বাজনা হবে। তবে খাবারটা শুধুমাত্র আপনাদের নিজ দায়িত্ব কিনে ফেলতে হবে। আমি আপনারা আগেই বলেছি যে আমাদের কমিটির শেষ দিকে আমরা এসেছি। আমরা আমাদের ইন্টারনাল স্পোর্টস আগামীকাল বিকাল 4টায় দাবা শুরু হবে কনফারেন্স রুমে। দাবা হবে আমাদের 2 তলায় মেম্বার্স রুমে, আর লুডো হবে কনফারেন্স রুমে, যেখানে আমাদের বোনরা খেলবে। আর ক্যারম হবে আমাদের কনফারেন্স রুমের সামনে। খেলা শেষ, 2-3কে বাজে সামনে হয়ে 2-3কে সামনে আসবেন। আপনারা কেউ আসবেন না, প্লিজ যার যার জায়গায় থাকবেন। প্লিজ শুধুমাত্র যারা ছবি তুলবেন তারা শুধুমাত্র থাকবেন, এছাড়া কেউ আসবেন না। আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিচারপতি, মাননীয় কৃষি অতিথি, আমরা প্রথমে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাইনাল ম্যাচে ব্যারিস্টার সুমন। সে আপনাদের জাতি দেখতে পাবেন, তিনি 2টি গোল করেছেন এবং 2টি সুন্দর অ্যাসিস্ট করেছেন। আজকে ফাইনালের ম্যান অফ দ্য ফাইনাল ব্যারিস্টার সুমন। আমরা কিছু টাইমের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় সুমন ভাই, আপনার বলতে উচিত ছিল 5টা। মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি। থ্যাংক ইউ নাইস প্র্যাকটিস করলে ভালো হয়ে যায়। এটা প্রমাণ ফুটবলের জন্য উদ্ধার করছি, এই জন্য সুমন ভাই আমার দেওয়া শুরু করছে। সবার প্রতি দোয়া, শুভকামনা এবং দোয়া চাইতেছি। থ্যাংক ইউ। আমরা এখন আমাদের শুরু করবো। আমরা আমরা 10 মিনিটের মধ্যে আমাদের প্রশ্নের বিতরণ শেষ করবো। আমাদের প্রধান অতিথি মাননীয় বিচারপতি জনাব রেখেছেন।
আমরা প্রথমেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিলেন আমাদের আমরা প্রথম পুরস্কার দিব আমাদের ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন, 2টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন ব্যারিস্টার সুমন। আমি ব্যারিস্টার সুমনকে আমাদের আজকে প্রধান অতিথি বিচারপতি জনাব ম্যানেজার স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সাথে থাকবেন আমাদের মাননীয় বিচারপতি বিশেষ অতিথি জনাব হাবিবুল গনি, সাথে থাকবেন আমাদের মাননীয় সভাপতি এবং মাননীয় স্যার, সাথে থাকবেন আমাদের সম্পাদক ব্যারিস্টার রুহুল কবির সাদিক, সাথে আছেন আমাদের ট্রেজারার ব্যারিস্টার আবিদ স্যার, সাথে আছেন আমাদের সহ সম্পাদক আমরা সবাই একটু পিছাইলে পরে ছবি সবারই আসবে, তাছাড়া তো স্যার একটু পিছাই জানি তো সবাই জায়গা দিয়ে আর সেলফি একটা বেশি একটু পিছাইলে পরে সবারটাই ভালো আসবে। বিশেষ অতিথি মাননীয় বিচারপতি জনাব হাবিবুল গনি স্যারকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বিএলএফসি আব্দুল রাজ্জাক রাজু। সেরা গোলকিপার আব্দুল রাজ্জাক রাজু। পরবর্তী পুরস্কার আমাদের সেরা গোলদাতা। আর সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টে দারুণ গোল করেছেন, অসাধারণ খেলেছেন বিএলএফসি দীপু। সর্বোচ্চ গোলদাতা দীপুকে আমাদের প্রধান অতিথি মাননীয় বিচারপতি জনাব স্যারের কাছ থেকে এবং সাথে আব্দুল জব্বার ভুঁইয়া স্যারকে আমি জানাচ্ছি আমাদের সেরা গোলদাতা পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। দীপু, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাননীয় বিচারপতি জনাব মহিউদ্দিন শামীম। আমি মহিউদ্দিন শামীম স্যারকে আমাদের পুরস্কার বিতরণের মঞ্চ সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ স্যার, আপনি অনুগ্রহ করে আমাদের স্যারদের সাথে জয়েন করেন। মাননীয় বিচারপতি মহিউদ্দিন শামীম স্যার। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আশরাফ। চিটাগং এক্সপ্রেসের আশরাফকে পুরস্কার তুলে দেবেন আমাদের বারের সম্মানিত সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান স্যার। চিটাগং এক্সপ্রেসের আশরাফ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।